এনএইচআইয়ের যে রাস্তাগুলো মেনটেন করা হয় সেই রাস্তাগুলোতেই কিন্তু আপনি এই টোলগুলো ছাড় পাবেন। প্রাইসের দিক থেকেও ঠিকই আছে, কারণ আমরা আজকে ব্র্যান্ডেড ফুচকা খেলাম। যেহেতু আমি রোজই বেরোই গাড়ি নিয়ে, তো যে জিনিসগুলো অবজার্ভ করি, যেটা বছর 3-4 আগেও ছিল না এতটা। ইনভিটেশন এসেছে সোহানের, যে সোহানকে নিয়ে ওখানে যেতে হবে। তার সাথে কিন্তু বাবাদেরও অনেক কিছু ব্যবস্থা রয়েছে, তো বাচ্চাকে সাথে নিয়ে আসলে বাবাদেরও অসুবিধা হবে না। সকালবেলা বেরোনোর আগে এইভাবে ঘড়ির কাঁটার যেমন নেমে গেল, এরকম আরপিএম এর কাঁটাটা যখন 600-700 ঘরে চলে আসবে, দ্যাট মিনস আপনার গাড়ি রেডি ফর গো। তো আমরা এখন এবার বেরোবো। এটাই হচ্ছে কোল্ড স্টার্ট করার সঠিক প্রসেস। গুড মর্নিং ফ্রম বাড়ির গ্যারেজ। এর বেরোচ্ছি কাজে। তো বিকালবেলা আজকে একটা প্রোগ্রাম রয়েছে, সোহানকে নিয়ে যাব। আমরা একটু যাব চ্যাপ্টার 2। আর সোহান অর্পিতাকে একটা স্পেশাল জায়গায় ফুচকা খাওয়ানোর খুব ইচ্ছে। গুগলে দেখবেন কলকাতার ফেমাস ফুচকা লিখলে যে দোকানটা আছে, সেই দোকানটায় আজকে ওদের নিয়ে যাব ভাবছি। আর ওখানকার ফুচকা ট্রাই করব, আর কেমন খেতে, ভালো কি মন্দ সেটাও ব্লগের মাধ্যমে জানাবো। যে এত নাম ডাক, ওখানে যাব। আর এখন বেরোচ্ছি কাজে, আমার কাজের সাইডে। তো যেতে যেতে কিছু ভ্যালুয়েবল ইনফরমেশন আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো জয় মা জয় গুরু বলে আজকে যাত্রা শুরু করলাম। জয় গুরু। তো বাড়ি থেকে বেরিয়ে সোদপুরের দিকে আমরা এখন এগোচ্ছি। তো এই হচ্ছে রাস্তার এখানকার কন্ডিশন। হ্যাঁ, যেটা আরও বলার জন্য ক্যামেরাটা উঠালাম সেটা হচ্ছে জাস্ট আমার কয়েকটা ফিলিং আপনাদের সাথে শেয়ার করব, যেটা আমি যেহেতু আমি রোজই বেরোই গাড়ি নিয়ে, তো যে জিনিসগুলো অবজার্ভ করি, যেটা বছর 3-4 আগেও ছিল না এতটা, সেটা হচ্ছে যে রাস্তায়, যেটা আমি এখন খুব করে দেখতে পাচ্ছি, যে মানুষের মধ্যে পেশেন্স একদম কমে গেছে। আর যদি একটু পান থেকে চুন খসে, মানুষ এখন হাতাফাইতে নেমে যায়, সেইটা একটা ব্যাপার। তারপরে আর একটা জিনিস দেখি, যে গাড়িওয়ালাদের ওপর, যারা প্রাইভেট গাড়ি চালায় বিশেষ করে, তাদেরই উদ্দেশ্য করেই বলছি, বিশেষ করে গাড়িওয়ালাদের ওপর জানি না একটা শ্রেণীর লোকেদের খুব রাগ। তারা যদি কোনো কারণে একটা মোটরসাইকেল ভুলভাবে ঢুকে যায় কোনো রাস্তায়, বা অকারণে যদি সামান্য সামনের লোকের ভুলেও যদি লেগে যায়, গাড়ি টাচ করিয়ে দেয়, তখন প্রাইভেট গাড়িওয়ালার সমস্ত দোষ প্রাইভেট গাড়িওয়ালার। এটা আমরা দেখেছি। এই জিনিসগুলো এতটাই বেড়ে গেছে আর এতটাই বাড়ছে দিন দিন, টলারেন্সের ওপরে চলে যাচ্ছে। মাঝে মাঝে হয়তো সবারই মনে হবে, যারা দীর্ঘদিন গাড়ি চালাচ্ছে, 4 হুইলার প্রাইভেট গাড়ি, মাঝে মাঝে মনে হয় যে দূর আর গাড়ি চালাবো না, বা নিজেকে ধরে রাখা, নিজের পেশেন্সকে ধরে রাখা সম্ভব হয়ে ওঠে না। মাঝে মাঝে মনে হয় যে মেট্রোর সামনে গাড়িটাকে দাঁড় করিয়ে যদি যেতে হয় মেট্রো করে যাই, বা কিন্তু এটা অ্যাকচুয়ালি সম্ভব নয়। কারণ আমি আমার কথাই বলছি, আমি একটা বিজনেস করি, আমাকে গাড়ি ভর্তি, দেখুন এখানেও মাল, ডিকিতেও মাল, তো এগুলো তো নিয়ে আমাকে নর্মালভাবে ডেলি যাওয়া সম্ভব হয়ে ওঠে না। তো সেক্ষেত্রে গাড়ি আর আগের মতন সেই লাক্সুরিয়াস ব্যাপারটা নেই। গাড়ি এখন সবার কাছে একটা নেসেসিটি। তো এই ক্ষেত্রে আমি বলছি যে গাড়িওয়ালার প্রতি না মানুষের যে মনোভাব দিন দিন কেমন একটা চেঞ্জ হয়ে যাচ্ছে, যেটা মোটেও ভালো নয়। তো দেখতে দেখতে উঠে পড়লাম সোদপুর ব্রিজে। এই হচ্ছে সোদপুর ব্রিজ, যেই ব্রিজটা এখন আন্ডার কনস্ট্রাকশন। এখানে কোনো বড় হেভি লরি বা ট্রাক এখানে ওঠে না। রাস্তাটাও খারাপ হয়ে গেছে। বর্ষা আসার পর থেকে রাস্তাঘাটগুলো যেরকম অবস্থা হয়, ঠিক সেরকমই অবস্থা হয়ে আছে। তো বেশিরভাগ দিনগুলোতে যেহেতু আমাকে ধুলাগড়ের দিকে যেতে হয়, তার জন্য আমি উঠে পড়লাম সেকেন্ড ব্রিজে। এই হচ্ছে যাচ্ছি নিবেদিতা ব্রিজের উপর দিয়ে।
গিয়ে রাজচন্দ্রপুর টোল পার করব। আর হ্যাঁ, আজকে মানে ব্লগের শুরুতে যেটা বলেছিলাম যে ফাস্ট্যাগ যেটা 15ই আগস্ট থেকে চালু হচ্ছে সেই বিষয়ে কিছু বলবো। তো দেখতে দেখতে রাজচন্দ্রপুর মানে টোল প্লাজাতে চলে এলাম। অ্যানুয়াল টোল ফাস্ট্যাগ ব্যাপারটা আর কিছুই নয়, যে এখানে 15 আগস্টের পর থেকে আপনারা চাইলে 1 বছরে অথবা 200খানা এরকম টোল পার করতে পারবেন মাত্র 3000 টাকা দিয়ে। তো যারা যারা ঘুরতে ভালোবাসেন তাদের জন্য আমি মনে করি, দেখুন কিভাবে গাড়িটাকে ঢুকিয়ে দিল, একটা বয়স্ক লোক গাড়িটাকে এখানে দাঁড় করায়। অ্যানুয়াল ফাস্ট্যাগ ব্যাপারটা হচ্ছে আর কিছুই নয়, আপনারা এই যে টোল প্লাজা বছরে 200খানা মানে 200 বার, একবার আপ একবার ডাউন, মানে 200 বার আপনারা টোল ক্রস করতে পারেন টোটাল, অথবা 1 বছর, মানে যেটা আর্লিয়েস্ট হবে সেটাই হচ্ছে অ্যানুয়াল ফাস্ট্যাগের নিয়ম। এই ক্ষেত্রে আপনার 3000 টাকা মতন খরচা পড়বে, 3000 টাকা মতন না 3000 টাকাই খরচা পড়বে। 2 নম্বর হচ্ছে আপনি এই ফাস্ট্যাগটা কোথা থেকে কিনবেন এবং কীভাবেই বা কিনবেন। এই ফাস্ট্যাগটা প্রথমত আপনি বলে রাখি, এই ফাস্ট্যাগটাকে আপনাকে আপনার যে পুরনো ফাস্ট্যাগ রয়েছে সেই পুরনো ফাস্ট্যাগেই আপনি অ্যাক্টিভেট হয়ে যাবে। তার জন্য নতুন কোনো যে পুরনো ফাস্ট্যাগ আপনার রয়েছে, যেমন আমার এইটা রয়েছে IDFCর, তো আমাকে কিন্তু নতুন কোনো ফাস্ট্যাগ কিনতে হবে না। এর জন্য কি করতে হবে, আমাকে NHAI এর ওয়েবসাইটে গিয়ে জাস্ট অ্যাক্টিভেশন করতে হবে। মাত্র 2 ঘন্টা মতন সময় লাগবে অ্যাক্টিভেশন করতে। আরও একটা সাইট রয়েছে, সেটা হচ্ছে রাজমার্গ মোবাইল অ্যাপ্লিকেশন, এখান থেকেও আপনি করতে পারেন। আমি দুটো নামই দিয়ে দেবো ডেসক্রিপশানে। তো NHAI এর ওয়েবসাইট আর রাজমার্গের মোবাইল অ্যাপ্লিকেশন থেকেও আপনি কিন্তু এটাকে অ্যাক্টিভেট করতে পারেন। আর একটা সব থেকে বড় ইম্পর্টেন্ট, যেটা অনেকের ভুল ধারণা, এই ফাস্ট্যাগের মাধ্যমে শুধুমাত্র ন্যাশনাল হাইওয়েগুলোতে মানে ছাড় দেওয়া হয়েছে, এক্সপ্রেস ওয়েগুলোতে ছাড় দেওয়া হয়নি। যেমন পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে, দিল্লি আগ্রা এক্সপ্রেসওয়ে, এগুলোতে নাকি ছাড় দেওয়া হয়নি। এইটা সম্পূর্ণভাবে মানে ভুল তথ্য। আপনি ন্যাশনাল হাইওয়ে মানে NH ন্যাশনাল হাইওয়ে এবং ন্যাশনাল NE ন্যাশনাল এক্সপ্রেসওয়ে সব কিছুতেই আপনি কিন্তু এই ফাস্ট্যাগের মাধ্যমে যেতে পারবেন। তো আপনি 3000 টাকার মাধ্যমে ন্যাশনাল এক্সপ্রেসওয়েতেও এবং ন্যাশনাল হাইওয়েতেও দুটোতেই ছাড় পাবেন না, মানে দুটোতেই ছাড় পাবেন। তো বলে দিলাম, অনেকের যে ভুল ধারণাটা রয়েছে, ইভেন আমিও বেশ কিছু ভিডিওতে দেখেছি যে এক্সপ্রেসওয়েগুলোতে ছাড় দেওয়া হচ্ছে না, শুধুমাত্র হাইওয়েগুলোতে ছাড় দেওয়া হচ্ছে, তাও আবার NHAI এর সব কিছুতেই ছাড় দেওয়া আছে। এক্সপ্রেসওয়েগুলোতেও আপনি এই ফাস্ট্যাগ মানে আফটার 15 আগস্ট যদি আপনি রিচার্জ করেন, তাহলে আপনি কিন্তু এক্সপ্রেসওয়েগুলোতেও ছাড় পাবেন, সাথে ন্যাশনাল হাইওয়েগুলোতেও ছাড় পাবেন। তো দেখতে দেখতে স্বল্পও চলে এলাম, একটা ফোন এসে গেছিলো, তো কথাটা আর কন্টিনিউ করতে পারিনি। এবারে বলছি, যেটা বলছিলাম, এইটা কি সবার জন্য ম্যান্ডেটরি করতেই হবে এরকম কিচ্ছু নেই, কিন্তু সবার জন্য করতেই হবে এরকম বাধ্যতামূলক নেই। আপনাদের যদি পুরনো ফাস্ট্যাগ থাকে, ওই ফাস্ট্যাগটা দিয়ে আপনারা আরামসে চালান। যাদের ঘোরাটা কম, মানে গাড়ি নিয়ে ঘুরতে যান বা কাজে বেরোন কম, বা টোল প্লাজা বেশি ক্রস করেন না, তাদেরকে করার কোনো দরকার নেই। যে রাস্তাগুলো আপনি ছাড় পাবেন না, আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে, ধরে নিন আপনি কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে যাচ্ছেন, কল্যাণী এক্সপ্রেসওয়ে ওখানে দেখবেন একটা কাকিনাড়ার মানে মোড়ে ওখানে একটা টোল প্লাজা খুলছে এখনও, যেটা অপারেট হয়নি। সেখানে কিন্তু আপনাকে নর্মাল টোলই কাটবে, মানে সেখান থেকে কিন্তু আপনি 200টা অ্যাক্টিভেশনের মাধ্যমে যেতে পারবেন না। তারপরে নবান্নতে যেই 10 টাকা করে কাটে, সেটাতেও কিন্তু আপনাকে কাটবে। এটাও কিন্তু এই 200টা রাইডের মধ্যে বা টোলের মধ্যে আপনি কিন্তু ছাড় পাবেন না। তো এই যে সমস্ত স্টেট রিলেটেড যে রাস্তাগুলো মেনটেন করা হয়, সেখানে কিন্তু এই ফেসিলিটিস, তো স্টেট গভর্নমেন্ট যে সমস্ত রাস্তাগুলো মেনটেন করে সেখানে কিন্তু এই ফেসিলিটিসগুলো নেই। মানে আপনি শুধুমাত্র NHAI এর যে রাস্তাগুলো মেনটেন করা হয় সেই রাস্তাগুলোতেই কিন্তু আপনি এই টোলগুলো ছাড় পাবেন। আর এই ছাড় পেতে গেলে আপনাকে বছরে 3000 টাকা রিচার্জ করতে হবে। আপনার যদি এক্সপ্রেসওয়ে বা ন্যাশনাল হাইওয়েতে ড্রাইভিং কম হয়, বা আপনার প্রয়োজন মানে আপনাদের যেতে সেরকম হয় না, তাহলে আপনাদের কোনো দরকার নেই। আমরা যারা রোড ট্রিপ পছন্দ করি, যারা ফ্রিকোয়েন্টলি ঘুরতে যাই, তাদের জন্য এটা বেশ ভালো। কারণ বুঝতেই পাচ্ছেন, আমাদের জাস্ট অরুণাচল যাওয়া আসা নিয়ে প্রায় 5500 টাকার মতন আমরা। হ্যালো, সুনীল সরকার বলছেন? হ্যাঁ বলছি। হ্যাঁ, আমি সমুদ্র ব্যানার্জি। কালকে যে এসেছিলেন আপনি? হ্যাঁ স্যার বলুন। এই বাঁ দিকটা দিয়ে নবান্নর দিকে চলে যায়, আর জানি না এই কি কারণ, সারা বছর আমি কোনো সময়, যেহেতু আমি প্রত্যেক মানে সপ্তাহে 2 বা 3 বার করে এই রাস্তা দিয়েই যাই,
কি কারণে এই লরিগুলোকে দাঁড় করিয়ে রাখে বা এত জাম কেন এখানে হয়, এটা সত্যি আমার কাছে জানা মানে আজ পর্যন্ত জানতে পারলাম না। সেদিনকে তো দেখলাম মানে প্রায় 5 থেকে 6 কিলোমিটার লাইন পড়ে গেছে এই রাস্তাটায়। আর স্পেশালি এতদিন যেহেতু এই রাস্তায় আসি, আমি মানে একটা ছোট এক্সপিরিয়েন্স শেয়ার করছি, চেষ্টা করবেন। মানে এইখানে সমস্যাটা কি হয়, 12টার পর থেকে, স্পেশালি এই জায়গাটা 12টার পর থেকে কিন্তু লাইন বাড়তে থাকে। তো যদি সকালের দিকে 12টার আগের দিকে চলে আসেন, মানে 11টা 10:30 এই সময় আসলে তো কোনো কথাই না, সেই সময় যথেষ্ট তাও ঠিকঠাক থাকে। কিন্তু 12টার পর হয়ে গেলেই কিন্তু এই নবান্নর দিকে যে রাস্তাটা বাদিকে বেঁকে যাচ্ছে NH-16 থেকে, যেটা নবান্নর দিকে চলে যাচ্ছে, ওই যে পার্টিকুলার প্যাচটা মানে সলভ থেকে লাইনটা চালু হয় আর শেষ হয়ে যায় ঠিক এই জায়গাটায় এসে। সিঙ্গেল লেন হয়ে যায়, ছোটো গাড়িদের বেশ সময় লাগে এই আপটা মানে টুয়ার্ডস ধুলাগড়ের দিকে যেতে। তো আজকে আশা করি বেশ কিছু ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করেছি। যদি এ ব্যতীত কোনো ইনফরমেশান আপনাদের নিজের জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সব কিছু জানি এরকম বিষয় না, আপনাদের মাধ্যমে কমেন্টের মাধ্যমে অনেক সমৃদ্ধ হয়ে অনেক কিছু জানতে পারি। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়েন যে এ ব্যতীতও যদি কোনো ইনফরমেশান আপনাদের কাছে থাকে। তো আজকে সন্ধ্যেবেলায়, হ্যাঁ দাদা বলো। বলছি বেরোচ্ছ তো? আমি পৌঁছে গেছি। পৌঁছে গেছে? হ্যাঁ পৌঁছে গেছি। তো এরকম ফোন আস্তে আস্তে গান শুনতে শুনতেই কাজের জায়গায় যাবা আমাদের আজকে সন্ধ্যেবেলা স্ত্রী আর পুত্রকে নিয়ে। বাহ 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 বাহ। কিভাবে যাচ্ছে মানুষ, বললাম না মানুষের এখন বিশাল তাড়া বিশাল তাড়া। যাই হোক সুস্থভাবে যাক, ভালোভাবে যাক। গাড়ি চালাতে গেলে চেষ্টা করবেন মাথায় একদম মানে মাথায় বরফ রেখে চালানোর মতন, মানে মাথা ঠান্ডা করে চালাবেন। অযথা কারোর সাথে বাকবিতণ্ডায় জড়াবেন না। সবাই চেষ্টা করে কিছু না কিছু করে আপনাকে উত্তেজিত করবে, কোনো দরকার নেই সেই উত্তেজনায় পা দেওয়া। তো দেখতেই পাচ্ছেন আমাদের ব্রেজা কিন্তু 40,356 কিলোমিটার চালিয়ে ফেলেছি। তো 40,000 কিলোমিটারের কেউ যদি ওনারশিপ এক্সপিরিয়েন্স চান অবশ্যই কমেন্ট করে জানিয়েন, তাহলে আমি একটা 40,000 কিলোমিটারের আমার যে টোটাল এই এক্সপিরিয়েন্স যে 2 বছর হয়েছে, 2 বছরে 40,000 কিলোমিটার চালিয়েছি, তার একটা ডিটেল ভিডিও বানাবো যদি আপনারা চান। তো আমার গন্তব্যস্থল প্রায় চলেই এসছি, এখানে গাড়ি দাঁড় করিয়ে দেবো। প্রায় 4টে বাজে আর আমরা রেডি হয়ে নিয়েছি। তো এখন বেরাবো, তো গাড়িতে যেতে যেতে চলো আবার কথা হচ্ছে। উঠে পড়লাম কল্যাণী এক্সপ্রেসওয়েতে, আর আজকের ওয়েদারটা দেখো, আকাশে পুরো কালো মেঘ, দারুণ লাগছে। আর এইরকম কল্যাণী এক্সপ্রেসওয়ের স্মুথ রাস্তা। ইউটিউবে শুরুতে বেশ ভালো ভালো কিছু ইনভিটেশন পাই, তো আজকে সোহানের সূত্রে পাওয়া ইনভিটেশন। তো আজকে আমরা যাচ্ছি সাদার্ন অ্যাভিনিউর চ্যাপ্টার 2 রেস্টুরেন্টে। আসলে চ্যাপ্টার 2 কিডস স্পেশাল কিছু মেনু লঞ্চ করেছে, নিউলি লঞ্চ। ওটা হয়তো আর 2-1 দিনের মধ্যেই অ্যাভেলেবেল হয়ে যাবে ওখানে। তো তার জন্য এই ইনভিটেশন এসেছে সোহানের, যে সোহানকে নিয়ে ওখানে যেতে হবে। আর সেই মেনুগুলো সোহান ট্রাই করবে, করে দেখবে কিরকম করে, সেটা ও রিভিউ দেবে নাকি। তো যাদের বাড়িতে ছোট এরকম কিডস রয়েছে তারাও গিয়ে দেখতে পারেন। তো আমরা তো আমাদের ভিডিওর মাধ্যমে খাওয়া দাওয়ার কি গুণমান অথবা কিরকম কি সমস্ত কিছু তুলে ধরবো। আর সোহান যাচ্ছে মানে সোহান ও টেস্ট করে বলবে ওর কেমন লাগলো। আমার পিউরিটিক এক্সাম হয়ে গেল, তো কেমন হয়েছে এক্সাম গুলো দেখি আমি কি পাবো। আমি তো জানি ম্যাথস তো এবি পাবো, তাই না? ম্যাথস আমি পুরো 40-তে 40। বাহ, ভেরি গুড। তাহলে ম্যাথ যদি ম্যাম তো না হলে এত মার্কস পাবো, তা 40-তে বাইরে 41 পাই তো। ওরে বাবা, 40 বেশি পেয়ে যাবে নাকি? এখন আমরা বেশিরভাগ সময় এই রাস্তাটাই ধরে নিই, সোজা যেতে পারি না, কারণ হচ্ছে সামনেটা প্রচণ্ড জ্যাম হয়। তো এই রাস্তাটা সোজা গিয়ে একদম এয়ারপোর্টের কাছাকাছি গিয়ে উঠছে। আসলে অনেক লরি ডাম্পার এগুলো এখন কল্যাণী হাইওয়ে দিয়ে যাতায়াত শুরু করেছে, যার জন্য বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে ওঠার যে কানেক্টিংটা, সেইখানে যেহেতু রাস্তা এখনো কমপ্লিট হয়নি, তো ওখানে বেশ ভিড় হচ্ছে ওই জায়গাটায়। তো এখন আমাদের মেন
এয়ারপোর্ট রোডে উঠতে গেলে বা আমরা মেন যদি এদিক দিয়ে বাগুইহাটির দিক দিয়ে কলকাতা ধরতে চাই, তো আমাদের এই বাঁকড়া হয়ে যে রুটটা কল্যাণী জাস্ট মোড়াগাছা পার করেই বাঁকড়া হয়ে আমরা এখন এয়ারপোর্টের দিকে উঠছি। এই যে সামনেই হচ্ছে এয়ারপোর্ট। তো এই রুটটা ধরার জন্য এইটা এখন বেস্ট হয়েছে। তার কারণ হচ্ছে ওইদিকে রাস্তা প্রচণ্ড জ্যাম হয়, বড় বড় লরি সব ঢুকে গেছে। তো এখন এই বাঁকড়া হয়ে যাওয়াটা একটু যুক্তিযুক্ত। ঠিক এই মোড়টায় ওভার স্পিডিংয়ের জন্য কেস দেয়, এই জায়গাটা দাঁড়িয়ে থাকে আর ওভার স্পিডিংয়ের জন্য কেস দেয়। সামনে আছে না ওই ওখানে সব পুলিশ ইয়েগুলো আছে না, চেকপোস্টগুলো, বাইকটা দাঁড়িয়ে আছে ওখানে সব ওভার স্পিডিংয়ের জন্য কেস দেয়। What a wasted time. Should have been here on the outside, read the signs. Used to call you mine. Gave it my best, but I don't need one more try. পৌঁছে গেছি আমরা চ্যাপ্টার 2। এই যে চিলড্রেন্স মেনু, এটার জন্যই আমাদের আশা। আচ্ছা চিনলেন? হ্যাঁ, এইটা দেখো এখানকার পুরো অ্যাম্বিয়েন্স। এই জায়গাটাতেই আর কি লাইভ মিউজিক হয় 7টা-8টা থেকে। আর এই এখানে সুন্দর ডেকোরেশন করা একটা আলো আধারি মতো একটা পরিবেশ রয়েছে। প্রচুর সিটিং অ্যারেঞ্জমেন্ট এই পাশেও আছে, প্লাস আবার ওই সাইডেও রয়েছে। আজকে আমরা ট্রাই করবো হচ্ছে দেখবো আছে চিলড্রেন্স মেনু, যেটা এমনিতে তো এখানে আমেরিকান, কন্টিনেন্টাল এই ধরনের খাবার দাবারগুলো পাওয়া যায়। আর ফুড ভীষণই টেস্টি, তোমরা রিভিউও দেখতে পারো জোম্যাটোতে গিয়ে। তো ওভারঅল অ্যাম্বিয়েন্স এখানে ভীষণ ভালো, একটা আলো আধারি পরিবেশ, এখানে মিউজিক আছে, লাইভ মিউজিকও হয়। এটা হচ্ছে ওনাদের চিলড্রেন্স স্পেশাল মেনু। এখানে দেখো চিজ পপার্স 2 to 5, এখানে তোমরা সব দেখতেই পাচ্ছ যে কি প্রাইস রেঞ্জ রয়েছে। বাচ্চাদের কথা ভেবেই এইগুলো লঞ্চ করা হয়েছে আর কি। আর ভীষণ মানে স্পাইসি নেই, একদমই নেই, যাতে বাচ্চাটা খুব ভালোভাবে খেতে পারে। তো তার জন্য চ্যাপ্টার 2 এই চিলড্রেন স্পেশাল মেনুগুলো এখানে লঞ্চ করেছে। অনেক খাবার দাবারই এসেছে, দেখতেই পাচ্ছ। সোহান তো অলরেডি সব ট্রাইও করছে। এখানে যেটা পপার্স, চিজ পপার্স, সেটা তো অলমোস্ট ফিনিশের পথে। এখানে ম্যাগি আছে উইথ এগ, আর এখানে হচ্ছে এটাও মেল্ট হয়ে গেছে একদম আর কি, আর শ্যুট করতে করতে। আর এদিকে রয়েছে হচ্ছে স্পাগেটি, এখানে আছে পিৎজা, এখানে আছে এটা একটা সসেজ দিয়ে আর পোট্যাটো দিয়ে করা। আর এখানে কিউট বার্গার্স আছে বাচ্চাদের জন্য, যাতে ওদের খেতে সুবিধা হয়। ডেজার্ট আছে। তো তোমরা যে কোনো সময় এসে এখানে অ্যাভেল করতে পারো। আর এখানে শুধু নট অনলি বাচ্চার বাবারাও আসলে বেশ আনন্দই পাবে। হ্যাঁ হ্যাঁ, সব ধরনের ব্যবস্থা রয়েছে। কেমন লাগছে বলো? কথা বলতে মন হচ্ছে না? আচ্ছা, ও খেতে ব্যস্ত, কথা বলতে মন হচ্ছে না। ঠিক আছে। তো এখানে বাচ্চাদের তো একটা খুব সুন্দর খাওয়া দাওয়া একটা চলছে, দেখতেই পারলেন। তার সাথে কিন্তু বাবাদেরও অনেক কিছু ব্যবস্থা রয়েছে। তো বাচ্চাকে সাথে নিয়ে আসলে বাবাদেরও অসুবিধা হবে না, নানান ধরনের ব্যবস্থা রয়েছে। যদি আজকে আমি এই সমস্ত খাবো না, গাড়ি চালিয়ে বাড়ি যেতে হবে। 7:10 বাজে আর আমরা চ্যাপ্টার 2 থেকে বেরিয়ে পড়লাম। আর আমরা এখন কোথায় যাচ্ছি জানো? হ্যাঁ, সেটা হচ্ছে কলকাতার ফেমাস ফুচকাওয়ালা, যেটা দিলীপদার ফুচকাওয়ালা বলেও পরিচিত, দিলীপদা ফুচকা। তো যেটা সাধন অ্যাভিনিউতে রয়েছে, তো সেখানে যাচ্ছি আমরা। ঠিক লেকের উল্টো দিকেই চলে এসেছি মহারাজা চাট সেন্টার, দিলীপদার ফুচকা। আর এই ফেমাস ফুচকা আজ আমরা ট্রাই করব। ফুচকা, আলুর দম সব রয়েছে। রণবীর ব্রার সব, আর এর উপরে তো আরো আছে এখানে, মানে ফেমাস লোকের এখানে এসে খাওয়া দাওয়া করেছে। দীপিকা পাডুকোনের ফেমাস জায়গা। আচ্ছা, আইস জাফরান ও তো পড়ে গেল। প্রায় কেউ না কেউ আসতেই আছে। তোমাদের ভালোবাসা, ওদের আশীর্বাদ, একদম আমাদেরও গর্ব হয় না, কলকাতার ফুচকা ফেমাস। এখানে আনন্দ একটা সবাইকে নিয়ে। হ্যাঁ, এখানে ফুচকা খাওয়ার আগে হাতে স্যানিটাইজ করে দেয়। এখন কি বলো তো, ব্যবসা কম, খাটনি বেশি, হিটারে গরম করা।
এই যতবার নাও, সোহান, খাও। ধীরে ধীরে কিন্তু আমাদের ব্লগে বলতে হবে এখন কটা মানে হ্যাঁ দাম 50 টাকা দিয়ে আছে। 10টা 50 টাকা। এ বাচ্চা বুড়ো সবাই জানে, সব রকম ঘটনা আছে, অনেক রকম ফুচকা আছে, সব ফুচকা ফুচকা এবং মিষ্টি খাবে। এরপরে আলুর দম। দিলীপদার কথা হচ্ছে এটা হাড় ছাড়া মাংস, এটা অ্যাকচুয়ালি মাংসের মতনই খেতে, তাই না? একদম মাংসতে যা মশলা তার থেকে এই মশলাটা এটাই। যখন বানাই আশেপাশের লোকেরা বলে এত মাংস কাজ করছে। দিলীপ ভাই এই দোকানে আসতে গেলে কিভাবে আসবে? এই দোকানে আসতে গেলে আপনি যে দিক থেকেই আসুন, হ্যাঁ সাধারণ ওইটা হচ্ছে সাধারণ উল্টো দিকে রবীন্দ্র সরোবর লেক 10 নম্বর, ওকে। আর এইটা হচ্ছে কবি ভারতী সরণি, হ্যাঁ আপনি লেক মার্কেট পর্যন্ত এই রাস্তাটা চলে যাচ্ছে। পেছনে হচ্ছে বিবেকানন্দ পার্ক, খালি বিবেক 390 বিবেকানন্দ পার্ক, বিবেকানন্দ পার্কে বললেই হয়ে যাবে, তাই তো? গুগলেও লিখলে ফার্স্টে আপনার নামই আসে। আর এই জলটাও আপনি খাচ্ছেন অ্যাকোয়াগার্ডের জল। আপনি জলটা দেখবেন অনেক জায়গায় সবুজ কালারের জল, আমার কোনো সবুজ কালার নেই। দেখুন জলে কোনো সবুজ কালার পাবেন, আমার এই কাঁচা আম পুদিনা পেস্ট দিয়ে বানানো। ওকে। যতই দাম কাঁচা আম হোক না কেন, এখন তো দাম কম, এখন তো কোনো ব্যাপার নেই। যে অক্সিজেনে 400 টাকা কিলো, তাও কেন একটা কাস্টমার মুখে তো লেগে রয়েছে, একদম। সেটা চেঞ্জ হয়ে গেলে হ্যাঁ হ্যাঁ, এই দেখো আলুর দম, হাড় ছাড়া মাংস আলুর দম। এই তো মহারাজা চাট সেন্টার, দিলীপদার ফুচকা। আর এখানে দেখো এই সব মেনু আছে, আর এইখানে হচ্ছে দিলীপদা। রেডি হচ্ছে দই ফুচকা। দিদার টাইটেল কি? আমি অ্যাকচুয়ালি বিহারি। আচ্ছা, সব চলে এসেছে দই ফুচকা। ওফ কি আম্মি লাগছে দেখো। এই থাকে ভর্তা, আপনি জাহাজের ক্যাপ্টেন, নেভি জাহাজ আছে না, এই জাহাজের ক্যাপ্টেন। হ্যালো, খ্রিস্টান এক্সপেন্সিভ ফুচকা, ফেমাস ফুচকা খাওয়ার পরে আমরা এখন চলেছি আমাদের বাড়ির দিকে। তো এক প্লেটে যদি 12টা ইয়ে থাকে মানে দই ফুচকা থাকে তাহলে 200 টাকা দাম। তো আমরা হাফ প্লেট নিলাম, ওটা 100 টাকা নিল। আর আলুর দম যেটা খেলাম সেটা দেখতেই পারলেন কোয়ান্টিটিটা, ওটাও 100 টাকা। আর 50 টাকা 10টা ফুচকা, জল ফুচকা যেটা সেটা 50 টাকা 10। প্রাইসের দিক থেকে হোক, হাইজিনের দিক থেকে হোক, ঠিকই আছে। হ্যাঁ, প্রাইসের দিক থেকেও ঠিকই আছে, কারণ আমরা আজকে ব্র্যান্ডেড ফুচকা খেলাম। ব্র্যান্ডেড ফুচকা খেলাম বলে আমাদের সাড়ে 350 টাকা লাগে। 350 টাকার ফুচকা খেলাম আমরা। না, উনি যে ফুচকাটা করে সেটা হচ্ছে বিসলেরি যে জল আছে, বিসলেরির জল দিয়ে টক জলটা বানায়। তো বুঝতেই পারছেন না, বিসলেরির জল দিয়ে টক জল। আর একটা 20 টাকার বোতল তো আমরাই খেয়ে নিলাম নাকি? না না, ভালো। এইভাবেই ব্র্যান্ড, নিজের ব্র্যান্ড ভ্যালু এভাবেই বাড়াতে হয়। দীপিকা পাডুকোন এসে খেয়ে গেছে, আর তো হবেই। তো এভাবেই কাটলো আজকে আমাদের দিনটা। আর এর সাথে সাথেও এই ভিডিওটা এখন এই পর্যন্তই রাখছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমাদের চ্যানেল। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটা ভিডিও নিয়ে। টিল দেন, বাই।